ছদ্মবেশী আহিরিকে পুজোর প্যান্ডেলে ধরে তার গোঁফ টেনে ছিঁড়ে ফেলে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে দিল রাঙা আর পাঞ্চারি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা ওই লোকগুলি যখন অচেতন অবস্থায় পড়ে আছে তখন বলতে লাগলো, এই তোদের কি হয়েছে রে? তোদের যদি ঘুমোতে ইচ্ছে করে তোরা বিছানায় গিয়ে শোনা, এখানে পড়ে আছিস কেন? এই কি হয়েছে, কি হয়েছে? এই বলে ওদেরকে বারবার ডাকতে থাকে কিন্তু ওরা কোনো সাড়া দেয় না। তখনই রাঙার সন্দেহ হয়। রাঙা তখন এদিক ওদিক করে ঘরের চারিদিকের সবকিছু খুঁজতে থাকে। আর এক পর্যায়ে রাঙা সেখানে একটা ওষুধের শিশি পেয়ে যায়। তারপরে রাঙা সেখানে পুজোর সামগ্রীগুলো নিয়ে চলে আসতে থাকে। এদিকে পাঞ্চারি বলতে লাগলো, রাঙাকে কখন পাঠিয়েছি পুজোর জিনিসগুলো আনার জন্য, রাঙা এখনো কেন আসলো না সেটাই তো বুঝতে পারছি না। রাঙা তখন বলতে লাগলো, ও ওরা না এমনভাবে ঘুমিয়ে আছে দিদিভাই, আমার দেখে না কেমন একটা মনে হচ্ছে। তখনই সেখানে চলে আসে আহিরি। আহিরি এসে বলতে লাগলো, কেন কেমন মনে হচ্ছে? ওরা সারাদিন এতটা পরিশ্রম করেছে, তার উপর ওরা অনেকটা ক্লান্ত, সেজন্য ওরা একটু ঘুমিয়ে আছে। আপনারা কি ওদেরকে একটু ঘুমোতেও দিবেন না? আপনারা কি মানুষ নাকি? তখন এই কথা বলতে রাঙা তখন বলতে লাগলো, হ্যাঁ, ওরা ঘুমোচ্ছে কিন্তু ওরা তো স্বাভাবিকভাবে ঘুমোচ্ছে না। ওরা অচেতন অবস্থায় পড়ে আছে। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। তখনই পাঞ্চারি বলতে লাগলো, কি বলছো রাঙা? রাঙা তখন বলতে লাগলো, হ্যাঁ দিদিভাই, একদম ঠিক তাই। ওরা এমনভাবে শুয়ে আছে না, আমার মনে হচ্ছে খাবার থেকে উঠতে পারেনি। এঁটো হাতে ওরা শুয়ে পড়েছে। অঙ্ক তখন বলতে লাগলো, "কি?" তখন রাঙা বলতে লাগলো, "চলো তোমরা তোমরা সবাই ওই ঘরে চলো। ওই ঘরে গেলে তোমরা দেখতে পারবে।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি বলছিস রাঙা এসব? কি বলছিস? তুই তার মানে বলতে চাইছিস এসব আমরা করেছি না তো বা এখানে যে পাড়ার লোকজন এসেছে তারাই কিছু করেছে?" রাঙা তখন বলতে লাগলো, "ও তারা যদি করতো তাহলে এই ছেলেটা তো ঘুমিয়ে থাকতো। কিন্তু এই ছেলেটা তো ঘুমিয়ে যায়নি।" তখন ভয় পেয়ে যায় ছদ্মবেশী আহির। আহিরি তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো?" আপনারা কি বলতে চাইছেন?" রাঙা তখন বলতে লাগলো, "কি বলতে চাইছি? এই, এই কৌটোটা আমি পেয়েছি সেই ঘর থেকে। আর এটা হলো একটা ঘুমের ওষুধ। এই ওষুধটা কেউ ইচ্ছে করে ওদেরকে খাইয়ে দিয়েছে যাতে ওরা অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়তে পারে।" অঙ্কুর তখন বলতে লাগলো, "আমারও ব্যাপারটা কেমন একটা মনে হচ্ছে।" রাঙা তখন বলতে লাগলো, "সনাতন অসুস্থ, সনাতনের স্ত্রী এসেছে নাকি আবার সনাতনকে খোঁজ করতে?" অঙ্কু তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওই ছেলেটাই তো ওর সনাতনের স্ত্রীকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঘটনাটা কেমন গন্ডগোলে মনে হচ্ছে না?" তখন আহিরি বলতে লাগলো, "তোমরা কি বলতে চাইছো? কি বলতে চাইছো?" রাঙা তখন বলতে লাগলো, "আমরা কিছু বলতে চাইছি না। আমরা শুধু এটাই বলতে চাইছি উদ্বোধনের যে সুইচটা অন করবে সেই সুইচটা যেন ও তো তুই আগে অন করিস।" তখন ভয় পেয়ে যায় আহিরি। আহিরি তখন বলতে লাগলো, "না, না আমি কেন অন করতে যাবো?" রাঙা তখন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে ওই সুইচটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। ওই সুইচটা ওই সুইচটা বাবা আপনি হাত দেবেন না।" তখন একলব্যের বাবা বলতে লাগলো, কি বলছো?" তখনই পাড়ার লোকজন বলতে লাগলো, "কি বলছো? তোমার বৌমা হঠাৎ করে এসব কি ধরনের কথাবার্তা বলছে?" রাঙা তখন বলতে লাগলো, "এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কি বলছি। হেই, এই ছেলে যা তো সুইচটা তুই অন কর।" তখনই এই ছদ্মবেশী আহিরি হাত চেপে ধরে রাঙার আর বলতে লাগলো, "সুইচটা আমি একা কেন অন করব? সাথে তোমাকেও থাকতে হবে।" এই বলে রাঙাকে টেনে নিয়ে যায় ওই সুইচের কাছে আর বারবার করে জবরদস্তি করতে থাকে ওই সুইচটাতে যেন রাঙার হাতটা দেয়া হয়। কিন্তু রাঙা কোনরকম ধাক্কা দিয়ে সেই ছদ্মবেশী আহিরিকে ফেলে দিয়ে সে সরে যায়। আর বলতে লাগলো, "দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? ওই সুইচটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। না হলে ও কেন হাত দিতে ভয় পাচ্ছে? ও কেন আমার হাতটা বারবার দিতে চাইছে?" পল্টুদাকে ডেকে আনা তো পল্টুদা তখন এসে ওই সুইচটা পরীক্ষা করলে বুঝতে পারে যে ওখানে এতটাই শর্ট সার্কিট আছে যে যেকোনো লোক হাত দেওয়ার সাথে মারা যাবে। তখন এ কথা বলতে পাড়ার লোকজন বলতে লাগলো, "ও বাবা! কি সাংঘাতিক ব্যাপার রে!" হ্যাঁ, তখনই রাঙা তার ধনুক নিয়ে আসে আর বলতে লাগলো, "এই আহিরি দিদি, কোনো সত্যি করে বল তুই এই কাজটা কেন করেছিস?" তখন বৃন্দা বলতে লাগলো, "আহিরি? আহিরি কোথা থেকে আসবে এখানে?" রাঙা তখন বলতে লাগলো, "ওই আহিরি দিদি। এই দিদিভাই ওর গোঁফগুলি টেনে খুলতো।" এই বলে ওর গোঁফগুলি টেনে খোলার জন্য পাঞ্চারিকে বলে। পাঞ্চারি তখন জোর করে তার গোঁফগুলি যখন টেনে খুলে তখন দেখতে পায় আহিরি। আর তখনই পাঞ্চারি রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "তোর এত বড় সাহস! তুই শেষ পর্যন্ত আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছিস? তোকে আমি ছাড়ব না।" এই বলে সেখানে থাপ্পড় মারে সবার সামনে। আহিরি তখন কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে রাঙা বলতে লাগলো, "কি? তোর আমার সাথে শত্রুতা। তুই বড়বাবুকে কেন মারতে চাইছিস? কেন মারতে চাইছিস? আর জানিস না উড়ানবাবুর প্রাণ হলো বড়বাবু আর বড়মা। আর তুই তাদেরকে এই উড়ানবাবুর কাছ থেকে কেড়ে নিতে চাইছিস? তোকে আজকে আমি ছাড়ব না। দেখ তোকে আমি আজকে কি করি? তীর দিয়ে তোর বুকটা আমি চালাপালা করে দেব।"
তখন একলব্য বলতে লাগলো, "ছি! তুমি তো একজন ক্রিমিনাল খুনি তুমি একজন।" পাড়ার লোকজন তখন বলতে লাগলো, "ও বাবা! কি খুনি মেয়ে রে বাবা! এমন খুনি মেয়ে তো আর কোনোদিন আগে দেখিনি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! মানুষ খুন করার মতো কাজ করে ফেলেছে।" একলব্য তখন বলতে লাগলো, "আমি পুলিশকে ফোন করেছি। এক্ষুনি পুলিশরা আসবে।" পাড়ার কাকিমাদেরকে বলতে লাগলো, "আপনারা ওনাকে আটকে রাখেন। কিছুতেই ওনাকে পালাতে দেবেন না। পুলিশ আসলে তারপরে উনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। বুঝতে পারছেন?" তখন আহিরি বলতে লাগলো, "কি ভেবেছিস রাঙা? আমাকে পুলিশে ধরে দিয়ে তুই শান্তিতে থাকবি? তোকে আমি শান্তিতে থাকতে দেব না। আজ থেকে আমার বড় শত্রু হলো রাঙামতি তীরন্দাজ। আর এই রাঙামতিকে আমি কিচ্ছুতে শান্তিতে থাকতে দেব না। আমি নরকে থাকি, আমি জেলে থাকি, আমি যেখানেই থাকি। আমি তোকে শান্তিতে থাকতে দেব না রাঙ্গা।" রাঙ্গা তখন কোনো কথাই বলে না। এদিকে একলব্য বলতে লাগলো, "তোমার মুখে এ কথাগুলি শুনতেও না ঘেন্না করে, ঘেন্না।" অদিতি তখন বলতে লাগলো, "দেখ দাদাভাই দেখ, এই মানুষটাকে তুই একদিন ভালোবেসেছিলি। যে নাকি মানুষ খুন করার মতো জঘন্য কাজও করতে পারে।" তখন একলব্য বলতে লাগলো, "ছি আহিরি ছি! শেষ পর্যন্ত ছদ্মবেশে তুমি আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছো? তোমার মতো খুনি মেয়ের সাথে না আমার যে কেন পরিচয় হয়েছে সেটা আমি এখন বুঝতে পারছি। কি কেন যে আমার পরিচয় হয়েছিল?" তখনই আহিরি বলতে লাগলো, "আমি রাঙামতি। আমি তোকে ছাড়বো না।" তখনই পাড়ার কাকিমারা ওকে একদিকে নিয়ে যায়। আর তখন পুলিশ আসে। আর পুলিশ আহিরিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে রাঙা বাড়িতে চলে যায়। তারপরে রাঙা সকালবেলায় পুজোতে আসার জন্য যখন তৈরি হতে থাকে তখন একলব্য দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আর দেখতে থাকে যে রাঙা বলতে লাগলো, "এই শাড়িটা আমাকে না একদম হচ্ছে না। শাড়িটা আ কেমন যেন এলোমেলো হয়ে আছে।" তখনই একলব্যকে দেখে বলতে লাগলো, "উড়ানবাবু তুই? তুই এখানে?" একলব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঠিকভাবে তোমাকে তো ভালো লাগছে না শাড়িটা।" রাঙা তখন বলতে লাগলো, "আমি বলছিলাম আমাকে ভালো লাগছে না দিদিভাই। দিদিভাই বলছে এই শাড়িটা পরতে। এখন দেখুন শাড়িটা কেমন জানি হয়ে আছে।" তখনই এই শাড়িটা ঠিক করে দিতে গেলে রাঙা তখন বলতে লাগলো, "উড়ানবাবু তুই কি করছিস? উড়ানবাবু?" একলব্য তখন বলতে লাগলো, "চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি ঠিক করে দিচ্ছি। শাড়িটা আসলে তোমাকে সুন্দর লাগছে কিন্তু এটা এলোমেলো হয়ে আছে। এবার দাঁড়াও আমি তোমাকে কিভাবে সুন্দর করে রেডি করে দিই।" এই বলে শাড়িটা খুব সুন্দর করে একলব্য পরিয়ে দেয় রাঙাকে। তারপর রাঙার মুখের যে লিপস্টিক গুলি ছিল সেগুলিও ঠিক করতে থাকে রাঙা। তখন উম আ একলব্যকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। একলব্য তখন বলতে লাগলো, "রাঙা এবার দেখো তোমাকে কতটা সুন্দর লাগছে।" রাঙা তখন বলতে লাগলো, এই উড়ানবাবু তুই কি এইভাবে আমার ভুলগুলো সবসময় আমার পাশে থেকে শুধরে দিবি?" একলব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, দেব তো। তার সাথে, সাথে তোমাকে তো স্কুলেও ভর্তি হতে হবে।" রাঙা তখনই বলতে লাগলো, "আবার পড়ালেখা? আর পড়ালেখা ভালো লাগছে না। এমনিতেও আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছি। আমার অনেক সুনাম হয়েছে। আমি একটা ছোটখাটো চাকরি পেয়েই যাব।" তখন একলব্য বলতে লাগলো, "হ্যাঁ, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তুমি আরো উচ্চপদস্থ কোনো একটা জব করতে পারবে। তুমি কি চাও না তুমি একটু উচ্চপদস্থ জব করার জন্য?" তখন রাঙা চুপ করে থাকে। একলব্য তখন বলতে লাগলো, "তোমার লক্ষ্যে তো তোমাকে পৌঁছতে হবে। শুধু পুজো, বাড়ি এগুলো করলে তো চলবে না। তোমাকে পড়ালেখাটাও করতে হবে।" এদিকে পুলিশ যখন নিয়ে যেতে লাগলো আহিরিকে, আহিরি তখন বলতে লাগলো, "রাঙা আমি তোর চোখের ঘুম কেড়ে নিলাম ভেবে নে। তোকে আমি একদিনও শান্তিতে থাকতে দেব না। আমি আবার ফিরে আসবো। কোনো শক্তি নেই আমাকে আটকে রাখার। আমি আবার ফিরে এসে দেখবি তোর চোখের ঘুম আমি কেড়ে নেব। তোকে আমি শান্তিতে কিছুতেই থাকতে দেব না। তুই আমার জীবনের চরম শত্রু, বড় শত্রু।" এই কথাগুলো চিৎকার করে বলতে থাকে। তখন রাঙা বলতে লাগলো, "সত্যি আহিরি দিদি যদি আবার ফিরে আসে আমার কোনো ক্ষতি করে দেবে না তো? উড়ানবাবুর কোনো ক্ষতি করবে না তো?" এই ভেবে ভয় পেতে থাকে। তখন একলব্য বলতে লাগলো, "এ রাঙা কি ভাবছো?" রাঙা তখন বলতে লাগলো, "না কিছু না।" একলব্য তখন বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না আহিরি। দেখো না এবার পুলিশের হাত থেকে ও কিভাবে ছাড়া পায় সেটাই আমি ব্যবস্থা করছি।"